হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা এখানে ঘুম থেকে উঠে গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। আর ইদানিংকালে না গাছগুলোতে খুব একটা জল না দিলেও চলে, কারণ এটা যে জায়গায় রাখা আছে এই যে রোজের টুকিটাকি বৃষ্টি হচ্ছে তার জল ঝাপটাতে আর কি এখানটা গাছগুলো কিন্তু দুটো বেলায় আর কি জল পেয়ে যাচ্ছে। সকালবেলা আমি দিচ্ছি জল, আর বিকালবেলা এমনি আকাশ থেকে যে জল হচ্ছে সেই জল পেয়েও গাছগুলো মোটামুটি সতেজই হয়ে রয়েছে। তো বেশ দুদিন ধরে ঝড়ের দাপটে আমরা মোটামুটি সবাই ক্লান্ত। মোটামুটি এখানে যে কটা বাড়ি রয়েছে আর কি, যারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসে তাদের কথা বলছি, ভীষণভাবে ক্লান্ত। মানে এই ধুলো পরিষ্কার করতে করতে না মানে নাজেহাল অবস্থা আর কি। তো আজকে আর এমনই ধুলো, ঝড়ের ধুলো তো আপনারা জানেন, তো যে কারণের জন্য সেটাকে ঝাঁট দিয়ে মুছলে না খুব ভালোভাবে যাচ্ছে না, যে কারণের জন্য ওই 2 বালতি 3 বালতি করে জল দিয়ে সোয়েপারটা দিয়ে ভালো করে এটাকে এখানে ধুলোগুলো পরিষ্কার করছে। আর এই যে নোংরাগুলো জলের মধ্যে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কারভাবে বোঝাও যাচ্ছে। যারা মানে ব্লগটা দেখো আমার রেগুলার, তারা যেন যে এই জায়গাটা কীরকম থাকে আর আজকে ঠিক কীরকম আর কি। তো দিনটা হচ্ছে এদিকে রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ভেবেছিলাম আজকে একটু অন্তত শান্তি থাকবে, কিন্তু শান্তি আর শান্তি নেই। শান্তিটা অশান্তিতে পরিণত হয়েছে ঝড়ের জন্য। যাই হোক, বাইরেটা টুকিটাকি পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে এদিকে লেবু জল করবো বলে লেবুটা কেটে নিচ্ছি। আর বাড়িতে তো বেশ কয়েকটা দিন ছিলামও না। বাড়িতে আলু পেঁয়াজটার ছিল, কিন্তু আলুটা শেষই হয়ে গেছিলো। আর বেশ কিছু কাঁচা লঙ্কাও এদিকে পুরোপুরিভাবে শুকিয়ে গেছিলো, যে কারণের জন্য এই যে আলু রাখার যে জায়গাটা আছে এটাকে খুব ভালোভাবে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর নিচে একটা করে কাগজ বা খবরের কাগজ দেওয়ার কারণ একটাই, অনেক সময় আলুর সাথে প্রচণ্ডভাবে ধুলো আসে, সেই ধুলোটা যাতে রেগুলার ওই নিচটাতে না পড়ে, যে সেই কারণের জন্যই ওই নিচে খবরের কাগজ বা নিচে একটা মোটা কিছু কাগজপত্র আমি দিয়ে রাখি। সেটা পেঁয়াজের ক্ষেত্রেও দিয়ে রাখি, আর নিচে যে আদা রসুন রাখি তার মধ্যেও দিয়ে রাখি। তো এই যে ঝড়ের ধুলো দেখতে পাচ্ছেন, কতটা ধুলো ঘরের মধ্যে জমা হয়েছে তাহলে বলুন। জানালা দরজা দিয়ে রাখার পরেও হচ্ছে এই রকম অবস্থা। তবে জানালাতে নেট দেওয়া থাকে, এর পরের দিন থেকে যখন ঝড়ের পূর্বাভাস পাবো আর কি, মানে যখনই ঝড়টা উঠবে তখনই আর কি সমস্ত কিছু দরজা তো দেওয়াই থাকে, জানালাটাও দিয়ে দিতে হবে। আর আজকে দুপুরবেলা একটা প্রোগ্রাম আমাদের হয়েছে, আমাদের যে বন্ধু আছে তাদের বাড়িতে আমি বানিয়ে নিয়ে যাব হচ্ছে বিরিয়ানি, আর তারা করবে চিকেন কষা। তো যে কারণের জন্য সকালবেলা এদিকে বিরিয়ানির জন্য চালটা এদিকে বসিয়ে দিয়েছি, আর ঘরদোর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার এখানটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ রান্না বান্না করে তারপর ওটা নিয়ে ওদের বাড়িতে যেতে হবে। তাও এখন অনেকটা দেরি হয়ে গেছে, ঘড়ির কাঁটায় বাজেও 11টা, প্রায় 11টার বেশি। আজকে সকালবেলা ব্রেকফাস্টও কিছু হয়নি, রান্নাও কিছু হয়নি, কারণ বড়মশাই এখনও পর্যন্ত ঘুমাচ্ছেন। ঘুম থেকে এখনও পর্যন্ত আর কি ওঠেনি, যেটাকে বলতে পারো। তো যে কারণের জন্য ব্রেকফাস্টও সেরকম কিছু হয়নি আর কি। তো আমি এই ঘর দুয়ারটা মুছে তারপর ওকে ডাকবো, দেখি কি হয় সকালবেলার আজকের আয়োজন আর কি। তো সমস্ত কাজকর্ম সেরে এদিকে ঠাকুরের পূজা করতে চলে এসেছি। আর আজকে না সেরকম টুকিটাকি মানে এই বাড়ি থেকে এসে এখনও পর্যন্ত মন্দিরে একদিনও যাওয়া হয়নি। তো যে কারণের জন্য ওই বাড়িতেই যে কটা টুকিটাকি ফুল, নয়নতারা ফুল, একটা জবা ফুল এইসব হয়েছিল, সেগুলো দিয়েই পুজো দেবো। আর জবা গাছটাতে না পোকাও এসেছে, তো বড়মশাই বলেছে যে ওটার মধ্যে একটু সার্ফের জল করে দিয়ে দিলে পোকাগুলো মরে যাবে। যাই হোক, সেটা তো আর দেওয়া হয়ে উঠছে না, দিয়ে দিতে হবে এর মধ্যেই। আর এদিকে ঠাকুরের জলটাও শেষ হয়ে গেছে। যখন ওরা নিচে মানে মোটরটা চালায় আর কি, তখনই ওই মানে ফ্রেশ জলটাকে তুলে রাখি, ওটা দিয়ে হয়তো 2 দিন 1 দিন পুজো করি, তারপর আবার যখন ওরা জল চালায় তখন আবার ওটাকে ভরে নিই আর কি। তো যাই হোক, এদিকে দেখতে দেখতে আমার ঠাকুর পুজো মোটামুটি শেষের দিকেই বলতে পারো। এই যে ছাদ থেকে ফুলগুলোও নিয়ে চলে এসেছি। তো
ফুল ছাড়া পুজো করতে আমার তো মনে হয় কেমন একটা লাগে। তোমাদের কি মন্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কি। আমার মনে হয় ঠাকুর পুজো করছি আর একটু আধটু যদি ফুল থাকে তাহলে তো মনে হয় যে পুজোটা করেও একটু শান্তি পেলাম। কিন্তু কি করব, মাঝে মাঝে এই ফুল ছাড়াই ঠাকুরকে জল দিতে হয়, কারণ গাছেও খুব একটা ফুল ফোটে না। আর এদিকে এইগুলোকে বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করব করেও করা হচ্ছে না। ওই হয় সপ্তাহের ওই একটা দিন বৃহস্পতিবার, ওই দিনকেই সব সপ্তাহটা ঘুরেছে ওই দিনকেই পরিষ্কার করার চিন্তাটা মাথার মধ্যে আসে আর কি। তো যাই হোক, এবারে ঠিক করেছে বুধবারেই এখানটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তো এদিকে ঠাকুর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে বরমশাই ঘুম থেকে উঠে এখানে রাস্তায় যে চিড়ের পোলাওটা স্টলে যেগুলো কিনতে পাওয়া যায় সেইগুলোকে নিয়ে এসেছে। ও মাঝে মাঝেই হয়তো 2 মাসে একবার যখন হয়তো নাইট ডিউটি গেল, তখন ও আমাকে ফোন করে বলে যে আমি তাহলে এখান থেকে একটু চিড়ের পোলাও খেয়ে চলে যাচ্ছি। আমি বলি হ্যাঁ চলে এসো। আজকে যেহেতু বাড়িতে আমার জন্য কিছু করা হয়নি, নিয়ে এসেছিলো, তবে খুব একটা স্বাদটা আমার ভালো লাগেনি। তার থেকে মনে হয় আমরা বাড়িতে যেটা বানাই আর কি সেটা বেশি খেতে ভালো হয়। তো ওদিকে ব্রেকফাস্ট করে এদিকে জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিচ্ছি, আর ওদিকে রান্না বান্নাটা মোটামুটি বলতে পারো অলমোস্ট ডান। তো এবার যখন যাব কারোর বাড়িতে, তখন এসে আনন্দ করে এসে এই বাসনপত্র গোছাগুছি করতে বা মাজামাজি করতে কারোরই ভালো লাগে না। যে কারণের জন্য এদিকে বাসনপত্রগুলোকে একটু ভালো করে ধোয়াধুয়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রান্নাঘর মুছে ক্লিন করে তারপরেই আর কি যাব। তাহলে এসে আর সেই কাজগুলো করতে হয় না। যদিও ওদের বাড়িতে আমাদের প্ল্যান হয়েছে আর কি একদমই রাতের খাওয়া দাওয়া করে তারপরেই আসার আর কি। তো যে কারণের জন্য এখানে ওই টুকিটাকি কিছু কৌটো, কিছু হাঁড়ি, একটা দুটো হাঁড়িও ছিল যেগুলো ভাত রান্না করেছি, আর এদিকে খুন্তি সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর ইদানিংকালে বাড়িতে বিরিয়ানি করলে তার সাইড ডিশ হিসাবে সেরকম কিছুই আমি এরকম একটা রান্না করছি না, 2-1 সপ্তাহ হয়ে গেল। কারণ বিরিয়ানির চিকেনটা ওটাই বড়মশাই খেতে বেশি পছন্দ করে, আর আলাদা করে চিকেন কষা করলে সেই চিকেন কষাটা পড়েই থাকে। তো যাই হোক, এদিকে আমার বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়ে গেছে। আর আমি তো কড়াতে মেনলি দেখেছো তোমরা বিরিয়ানিটা করি, আর আজকে বিরিয়ানিটা পুরোপুরিভাবে দমে দিয়েছিলাম হচ্ছে এই ডেকচিটার মধ্যে আর কি। তো সেই ডেকচিটা পুরোপুরিভাবে ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাচ্ছি। এমনি নর্মাল, একে তো বাইরে প্রচণ্ড রোদ, আর তার উপরে ওই ডেকচিটাও গরম। যাই হোক, কষ্টসৃষ্ট করে একটু তো নিয়ে যেতেই হবে। আর এদিকে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়ছি, আর ওদিকে বরমশাই গাড়ি বার করছে। তো এই রোদের মধ্যে আর ওই গরম জিনিসটাকে পায়ের মধ্যে করে যখন নিয়ে গেছি, তখন আমি বুঝতে পেরেছি যে হাড়ে হাড়ে কী টের পাওয়ার মতন অবস্থা আর কি। তো যাই হোক, এই বন্ধুরা আসার পর থেকেই আর কি তবু আমাদের একটু হয়তো বাইরে যাওয়াটা বা ঘোরাটা একটু আর কি সম্ভব হয়েছেই বলতে পারো। আর এই যে আমাদের বাড়ির সামনে, একদমই সামনের রাস্তাটা বলতে পারো, আর ওই যে ডান দিকে দেখাচ্ছি এই মন্দিরটাতেই সকালবেলা আমি মর্নিং ওয়াকের জন্য আসি। প্রায় অনেকটা দিন হয়ে গেল বাড়ি যাওয়া থেকে নিয়ে এখন অবধি এই মন্দিরটাতে আসা হয়ে ওঠেনি, তবে খুব শিগগিরই আসবো। আর এই সময় চারিদিকে সবুজ, আর এই যে গাছগুলো, খুব সম্ভবত এই গাছগুলোর ফুলগুলোর নাম হচ্ছে কৃষ্ণচূড়া। এত সুন্দর ফুল হয়ে আছে চারিধারে, যা সত্যিই বলার নয় আর কি। তো বড়মশাইদের যে রাস্তায় কাজ হচ্ছে, এই রাস্তাটা তো মোটামুটি কমপ্লিটের দিকে, আর ওই দিকটাতে কাজ হচ্ছে, তো আমরা ওই রাস্তাটা দিয়েই আমাদের আসা যাওয়া করতে হয়। আর ওদের বাড়িতে এসেও পৌঁছে গেছি। তো যাদের বাড়িতে এসেছি তাদেরকে আপনারা চেনেন যারা আমার ডেলি ব্লগ দেখেন। তো ওই মেয়েটির ফুল গাছের বা গাছের ভীষণ শখ, সেটা আম পাতা হোক আর জাম পাতা হোক। ওই যে নিচে খাওয়ার এখানে সমস্ত কিছু জোগাড়জাতি হচ্ছে, নিচে বসে খাওয়ার মজাটাই কিন্তু একটু অন্য রকম আর কি। আর আমাদের ওর হাজব্যান্ড আর কি এদিকে সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছে, আর আমরা এদিকে ওর শর্ট ভিডিও, আমার ব্রড ভিডিও, এইসবের ভিডিওগুলোকে আর কি তোলাতুলি করছিলাম। তো যাই হোক, এদিকে আমরা খেতে বসে পড়েছি। ওদিকে বিরিয়ানি, ওদিকে রায়তা, একটু স্যালাড, এদিকে একটু চিকেন কষা। আর আমাদের যে বন্ধু আছে ওকেই বললাম যে তুমি খাবারটা আর কি বেড়ে দাও, কারণ বিরিয়ানিটা যখন কেউ যদি বেড়ে দেয় না যে কোনো খাবারই, সেই খাবারটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। কারণ রোজ তো সেই নিজে রান্না করে নিজেকেই খেতে হয়, আর এদিকে যদি কেউ বেড়ে দেয় তাহলে সেই খাবারটার
মানে টেস্টটাই আমার মনে হয় যেন অন্যরকম হয়ে যায়। এদিকে চিকেন কষা খাবার পরে ওরা আমাদের জন্য একটু আইসক্রিম এনেছিল, মানে আমাদের 4 জনের জন্য। তো আইসক্রিমের খুব একটা ভক্ত আমি নই, আর আমার খুব একটা ভালোও লাগে না। যাই হোক, ওদের পাল্লায় পড়ে জোর জবরদস্তি করে আমাকে একটু আইসক্রিম হলেও খেতে হয়। তো এর মাঝে আমরা একটু বেরিয়েছিলাম, যার শর্ট ভিডিওটা আমরা অন্য ব্লগে দেব। তো ওদের বাড়িতে আসার পরে একটু চা বিস্কুট সমস্ত কিছু আমরা এখানে খেয়ে নিচ্ছি। আর বাইরে কিন্তু উঠেছে বেশ ঝড়, যাকে বলা হয়। আর এদিকে রাতের খাবারটা অন্যরকম ছিল, পরোটা আর চিকেন কষা। আর মেনলি আমাদের রবিবারে ওদের বাড়িতে আসার কারণটাই হচ্ছে এই দই বড়া খাওয়ার জন্য। তো এই দই বড়াটা ও নিজের হাতে বানিয়েছে, আর ভীষণ সুন্দর করে এখানে ও সাজাচ্ছে। মানে দই বড়া আমরা খুব একটা, মানে আমি বানাতে পারি না, কোনো দিন চেষ্টাও করিনি, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। বাইরে যেহেতু ঝড় জল হচ্ছে, ঘরে কিন্তু কারেন্ট নেই, ওই মানে আর ওদের বাড়িতে ইনভার্টারটাও এখনও অবধি, ওরা যেহেতু 1 মাস হলো এসেছে, সেই কারণে ওদের বাড়িতে ইনভার্টারও নেই। তো আমাদের ফোনের সমস্ত কিছু লাইটেই এদিকে চলছে হচ্ছে দই বড়ার প্রিপারেশান। যাই হোক, চলুন। তো এই দই বড়া খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিও, আরও একটা নতুন দিনের সঙ্গে। এবং ব্লগটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই। টাটা।